নমস্কার। বিকে শুভ্রা অফিসিয়াল চ্যানেল থেকে আমি বিকে শুভ্রা বলছি। আজ যে প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করব সেটি আমরা যে স্পিরিচুয়াল ভ্যালুসগুলো নিয়ে আলোচনা করছিলাম, এটি সর্বশেষ ভ্যালু, অর্থাৎ 12টি ভ্যালু, কোর ভ্যালুসের কথা বলেছিলাম স্পিরিচুয়াল ভ্যালুসে। আজকেরটাই লাস্ট। আজকের যে বিষয় নিয়ে আমরা শুনবো বা আলোচনা করব সেটি হলো রেসপন্সিবিলিটি। আমাদের ভেতরে এটি একটি মূল্যবান সম্পদ, অর্থাৎ দায়িত্ববোধ, দায়িত্ববোধ। নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম কর্তব্য হলো নিজের দায়িত্ব সম্বন্ধে নিজের সচেতনতা। ফার্স্ট রেসপন্সিবিলিটি হলো নিজের মনের স্থিতিকে শান্ত রাখা, নিজের শরীরের প্রতি দৃষ্টি রাখা এবং বাড়ির অন্যান্য সদস্যদের প্রতি দায়িত্বশীল হওয়া। দায়িত্বহীনতা এখন যেন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আত্মিক শক্তি যত ক্ষীণ হতে থাকে, আমাদের দায়িত্ববোধও তত শিথিল হতে থাকে। আমরা দেখেছি অনেক সৎ গুণ নিয়ে আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করি, কথাবার্তা বলি, বিভিন্ন আলোচনা করি, তাদের আলোচনার মধ্যে থেকে মাঝে মাঝে এক একটা কথা উঠে আসে। তারা বলেন, এই দায়িত্ব কর্তব্য নিজের সংসার নিয়েই সামলে উঠতে পারছি না, আবার অন্যের বোঝা ঘাড়ে করে, এটা কি সম্ভব নাকি? এটা সম্ভব নয়। নিজের দায়িত্বটাই নিজেদের ঠিক মতন পালন করা দরকার। হ্যাঁ, সেটা অবশ্যই। কারণ আমি যদি সম্পূর্ণ ভরপুর না হই এই দায়িত্ববোধ গুণটির দ্বারা, আমি সকলের কাজে লাগবো কী করে? আমার ঝুলিটাকে তো আগে ভরপুর করতে হয়, তারপরে সকলের কথা আমরা ভাববো। আমরা সহজ কথায়, একটা চলতি কথায় একটা কথা বলি, কূপের ভিক সে আর কি বোঝে। অর্থাৎ কূপটাই তার জগৎ। কূপের বাইরে যে অন্য কোনো জায়গা আছে, অন্য কোনো জগৎ আছে, তার সেটা মনে হয় না। কিন্তু বেহদ বিশ্বের ভেতরে যদি, বেহদের মধ্যে অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে যদি আমরা একবার তাকিয়ে দেখি যে আমরাও এই বিশ্বের এতগুলি মানুষের মাঝখানে আমরাও একজন, তখন আমাদের ভেতরে একটা চিন্তার ভাবনা আসে, তাদের সম্বন্ধে কিছু করার কথা মাথায় চিন্তা আসে, এগুলো তখন বাড়ে। আর আমাদের দ্বিতীয় আরেকটি আমাদের সমস্যা হলো কি, কম্পিটিশন এবং কম্প্যারিজন। সবসময় আমরা ভাবি ভালোই দায়িত্ব নিয়ে আমরা পালন করছি, যেখানে যতটুকুন পাই হাসি মুখে আমরা সেই দায়িত্বগুলো করছি। হঠাৎ করে মনে হলো, আচ্ছা ওনারা তো বলেন এত তো করার কিছু দরকার নেই, নিজের সংসারটাকে সুন্দর করে দেখে দায়িত্ব সহকারে পালন করতে পারলে সেটাই যথেষ্ট। অর্থাৎ কম্পেয়ার করে আমরা দেখি। সেজন্য বলছে যে কম্পেয়ার এবং কম্পিটিশান এই দুটো যদি আমরা করতে যাই, তাহলে কি হবে, আমাদের নিজেদের যে স্থিতি, সেই স্থিতিটা নষ্ট হয়ে যায়। এবং আত্মা যদি আস্তে আস্তে দুর্বল হতে থাকে, ক্ষীণ হতে থাকে, তখন কি হবে, আমাদের এই সৎ গুণটিও ধীরে ধীরে শিথিল হতে থাকবে। সেই জন্য বলছি আমরা যতটুকুন পারি, কারণ এটা একটা মস্ত বড় সেবা। এই সেবা করতে মানুষ যখন আগুয়ান হয়, অর্থাৎ অগ্রসর হয় যখন মানুষ, তখন পরপর তার মাথায় অনেক রকমের দায়িত্ব এসে পড়ে এবং সেই কাজগুলোর ভেতরে যখন তারা হস্তক্ষেপ করেন, তখন তাদের কাছে আনন্দই আনন্দ। কারণ সফলতা আমাদের জীবনে সবসময় প্রয়োজন এবং এই সমস্ত দায়িত্ববোধের থেকে আমাদের অনেক সফলতা আমরা কোনো সময় লাভ করে থাকি। দায়িত্ব হলো কোনো কাজ সম্পন্ন করা, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিজেদের কর্মের জন্য জবাবদিহি করার
একটা নৈতিক কর্তব্য, সামাজিক কর্তব্য এবং আইনি কর্তব্য। দায়িত্ববোধকে উন্নত করার জন্য সোশ্যাল রেসপন্সিবিলিটি, প্রফেশনাল রেসপন্সিবিলিটি, স্টুডেন্ট রেসপন্সিবিলিটির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবলে কিন্তু চলবে না, কারণ সমাজ ও দেশের প্রতিও সকলের দায়িত্ব রয়েছে। আমরা সমস্ত সভ্য নাগরিক সমাজের, সুতরাং আমাদের সেই হিসেবে যতটুকু করা আমরা করতে পারি, দায়িত্ব পালন করতে পারি, আমরা ততটুকুই করার জন্যে আমরা অগ্রসর হব। শুধু নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবলে তো চলবে না, সমাজ ও দেশের প্রতি ও সকলের দায়িত্ব রয়েছে। নিরক্ষরতা দূরীকরণ, বন্যা বা প্রাকৃতিক দুর্যোগকে ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি ইত্যাদি আমাদের ভূমিকা এই সমস্ত ক্ষেত্রে অনস্বীকার্য। ছাত্র সমাজ যারা আমাদের প্রাণশক্তি, তারাই আগামী দিনের দেশের কর্ণধার। সুশিক্ষা ও সুচরিত্রের অধিকারী হয়ে দেশের দায়িত্বভারের প্রতি সচেতনতার দরকার। তবেই একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে উঠতে পারে। আধ্যাত্মিক জ্ঞান মানুষের বিবেককে জাগ্রত করে। কোনো প্রেরণার দ্বারা মানুষের জীবনকে জাগ্রত করা যায় না। শুধু বসে যদি আধ্যাত্মিক জ্ঞান নিয়ে আমরা চিন্তা করি, কথা বলি, আলোচনা করি, তাতে কিন্তু সেখান থেকে কিন্তু আসল যে কাজগুলো করার আমাদের প্রয়োজন, হয়তো ধারণা হয়তো আমাদের কিছুটা হতে পারে, কিন্তু বাস্তবিকভাবে করার যে দায়িত্ববোধ পালন করা বা কর্তব্যনিষ্ঠ হওয়া, সেটা কিন্তু প্রেরণার দ্বারা বা এই সমস্ত বই খাতা পড়ে বসে থাকলে কিন্তু হবে না। সেটার জন্য চাই কি আমাদের বাস্তবিক জ্ঞান, বাস্তবিক অভিজ্ঞতা। প্রাসঙ্গিকভাবে উল্লেখ্য, এই আধ্যাত্মিক সেবা সংস্থা অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এই যে সংস্থা, এই সংস্থা সমগ্র দেশ জুড়ে সব সেবায় নিয়োজিত। তার আদর্শ দায়িত্ববোধকে সর্বসাধারণ মানুষের মধ্যে সচেতনতায় উদ্বুদ্ধ করে তুলছে। বিভিন্ন আনুষ্ঠানিক পার্বণকে সার্থক করার জন্য আমরা রাখি বন্ধন, ভাইফোঁটা, দুর্গাপুজোর সময় অর্থাৎ বিভিন্ন পার্বণকে উপলক্ষ করে আমরা বিভিন্ন জায়গায়, যেমন সংশোধনাগারে গিয়ে থাকি, বিভিন্ন অনাথ আশ্রমে গিয়ে থাকি, বিভিন্ন হাসপাতালে গিয়ে থাকি, বিভিন্ন মাতৃসেবা সদনে এবং আরও নানান জায়গায় গিয়ে সেবার উদ্দেশ্যে আমরা নিজেকে নিয়োজিত করি। জেলা সুপারিনটেনডেন্ট, ডিএসপি, এসডিপিও প্রমুখ উচ্চ পদাধিকারী সম্মানিত মহোদয়গণ আমাদের অনুমতি দেন এই কাজে এবং সাদর সম্ভাষণে আমাদের এই গুরু দায়িত্ব পালন করার জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা সেখানে এই আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তিতে কারাবন্দী যারা আছেন তাদের বোঝাই, তাদের হাতে রাখি বেঁধে দেন। আমাদের প্রতিটি সংস্থার, অনেক সংস্থা রয়েছে, বহু আমাদের এই সংস্থার যে সমস্ত ছোট ছোট জায়গাগুলি রয়েছে, সেই সংস্থার ইনচার্জ বাহিনীরা যারা আছেন, তারা এই সমস্ত কারাবন্দীরা যারা আছেন তাদের হাতে রাখি বেঁধে দেন। তাদের উদ্দেশ্য হলো, এইসব সমর্পিত বাহিনীদের তাদের উদ্দেশ্য হলো, তারা মনে করেন কর্মদোষের কারণে আজ যারা কারাবাস করছেন তাদেরও ঘর আছে, বোন আছে, যারা এই দিনটিতে মন খারাপ করে বসে থাকেন, ভাইয়ের হাতে রাখি পরাতে পারেন না বলে মনে দুঃখ ভাব থাকে। আমরা ভাই ফোঁটার দিনেও তাদের কাছে গিয়ে থাকি, তাদের কপালে ফোঁটা দেবার জন্য আমরা অগ্রসর হয়ে যাই এবং তারাও আমরা কখন আসব সেই অপেক্ষা করে তারা আমাদের জন্য প্রতি বছর অপেক্ষা করেন। তাদের এইভাবেই আমরা ছোট ছোট গল্পের মাধ্যমে তাদের সঙ্গে আমরা এইভাবে কথা বলি এবং
ভগবানের কাছে নিবেদন করা প্রসাদ আমরা তাদের জন্যে প্রসাদ ভোগ হিসেবে নিয়ে যাই, এবং ছোটোখাটো উপহার হিসেবেও তাদের জন্যে আমরা আমাদের সাধ্য মতন হাতে দিয়ে থাকি। আর তো কিছু নয়, তাদের মনে কিছুক্ষণ সাময়িক একটা আনন্দ বিরাজ করে। হয়তো জীবনে তাদের ভেতর থেকেও অনেক পরিবর্তন, অনেক সুন্দর সুন্দর তাদের বুদ্ধির বিকাশ, ভালো ভালো কাজ করার উৎসাহ উদ্দীপনা তাদের ভেতরেও জেগে ওঠে। কিন্তু সকলের অনুভব তো আর একরকম হওয়া সম্ভব নয়। সমাজের আর 5 জন মানুষের মতন যারা সাধারণভাবে এগুলি ভাবতে পারেন না, সমাজের চোখে যারা ঘৃণার পাত্র, একঘরে হয়ে যাদের জীবন কাটছে, তাদের মনেও অনেক স্বপ্ন থাকে। কর্মের পরিণাম হিসেবে তাদের ভাগ্যের পরিণতিকে স্বীকার করে নিতে হয়। পুজোর আগে আমরা বিভিন্ন ক্রেশে গিয়ে থাকি, যেখানে দরিদ্র মা বাবারা উদয়স্ত চা বাগানের শ্রমিক বা দিনমজুরের ব্যস্ততার ভেতরে থাকেন। তাদের শিশুদের সারা দিনের মতন এই ক্রেশে রেখে দিয়ে যান। তাদের রক্ষণাবেক্ষণের জন্য সেখানে অনেক মানুষ থাকেন। সেখানে তাদের জন্য আমরা গরম জামা কাপড়, কিছু খাদ্য সামগ্রী, তারা শেখার মতন কিছু কবিতার বই বা খাতা নিয়ে, কিছু খাবার নিয়ে আমরা প্রতি বছর সেখানে গিয়ে উপস্থিত হই, যেন সেই করুণ মুখগুলো আমাদের জন্য যেন পথ চেয়ে অপেক্ষা করে। ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে তাদের বোঝাবার চেষ্টা করি, তাদের মনে আনন্দ দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন চাইল্ড হোমে আমরা কখনো কখনো সারপ্রাইজ ভিজিট করে থাকি, কারণ যেসব অবাঞ্ছিত শিশু বা হাসপাতালে ফেলে দিয়ে আসা শিশুরা, তাদের জন্যে শিশু গৃহের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তাদের শুশ্রূষা করার জন্য যারা দায়িত্বে থাকে যথেষ্ট অবহেলা করে তারা। তাই অনেক সময় আমরা না জানিয়ে সেই ভিজিট আমরা করে থাকি। আমরা বাচ্চাদের সঙ্গে যথোচিত প্রয়োজন ততটুকুন তাদের সাথে কথা বলি। প্রতি সপ্তাহে যেন ডক্টরস চেক আপ হয়, এগুলো নিয়ে আমরা সেখানে বিশেষভাবে আলোচনা করে থাকি। তবে এসব কিছু করার জন্য আমাদের দায়িত্বভার কেউ কখনো দেননি, কিন্তু দায়িত্ববোধের অনুভব যেন তাড়া করতে থাকে আমাদের বারবার। সেই অনুপ্রেরণা নিয়েই আমরা ছুটে যাই কখনো বা অরফ্যানেজে, যেখানে কিছু বড় হয়ে যাওয়া ছেলেমেয়েরা রয়েছে যারা পড়াশোনা করছে, দুঃখের অনুভব তারা এখন কিছু কিছু অনুভব করতে শিখছে, কিছুটা বুঝতে শিখছে। তাদের পাশে গিয়ে কিছুটা সময় দিই, সেই একই পড়া, সেই আধ্যাত্মিক শিক্ষাই, তবে তাদের বয়স অনুপাতে আমরা বোঝাবার চেষ্টা করি। নৈতিক মূল্যবোধ, নৈতিক সচেতনতার উপর সেই প্রসঙ্গে আমরা অনেক রকম গল্প দিয়ে তাদের অনেক সময় বোঝাবার চেষ্টা করি। সুদূর প্রসারী এই সেবামূলক দায়িত্ব মাথায় নিয়ে অনেক সময় কোনো মাতৃসদনে গিয়েও পৌঁছাই, কারণ ওই সন্তান সম্ভবা মায়েদের উপরেও আমাদের অনেক দায়িত্ব থাকে, কর্তব্যও থাকে। সময় তো খুব অল্প, তাই একেবারে তো সব কথা বলা হয়ে ওঠে না। ঈশ্বরীয় জ্ঞান, নিঃস্বার্থ সেবা, আন্তরিক ও অকপট প্রচেষ্টা মানুষকে ভালোবাসতে শেখায়। দায়িত্ব পালনের মধ্যে দিয়েই সেই সুখের বারতা বয়ে নিয়ে আসে। ঈশ্বরের শ্রীমত অনুযায়ী তিনি বলেন, সুখ দিলে সুখ পাবে, অনন্ত সুখের অধিকারী হবে। বিশ্বের 140টি দেশে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানটি বিভিন্নভাবে সেবা কার্য সারা বিশ্ব জুড়ে করে চলেছেন নিঃস্বার্থভাবে। এই প্রতিষ্ঠানের মূল সঞ্চালিকা স্বর্গীয়া রাজ্যজ্ঞানী বিকে প্রকাশমণি দাদিজিকে সারা বিশ্ববাসীর পক্ষ থেকে ওয়ার্ল্ড পিস মেসেঞ্জার উপাধিতে ভূষিত করা হয়েছে। এছাড়াও বহু শান্তিপদক বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তিনি প্রাপ্ত হয়েছেন। এই প্রতিষ্ঠানটি ইকোসক
ইউনিসেফ এবং আরও বহু সংস্থার সাথে জড়িত। যত দিন এগোচ্ছে শান্তির বার্তা, বিভিন্ন দায়িত্বের সম্ভার নিয়ে এগিয়ে চলছে নিরবচ্ছিন্ন ও নিরলসভাবে আমাদের এই সংস্থা। আসুন, ঈশ্বরীয় নিমন্ত্রণ আজ আমাদের সকলের কাছে এসে পৌঁছচ্ছে বিভিন্নভাবে। তাই আমরা সকলে চেষ্টা করব এই ঈশ্বরীয় দায়িত্ব নিঃস্বার্থ ও নির্মোহভাবে পালন করে নিজেদের জীবনকে সফল করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা ও শুভকামনা রইল। আবার আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে, অন্য কোনো পর্বে। ততদিনের জন্য ওম শান্তি।